সে ভালোবাসার মানে বুঝুক চাই না বুঝুক, তাকে দেখেই বুকে ধুকপুকুনিটা হয় তো। বৌমা, এই সম্রাট পোলাটা কিন্তু ভারী বুদ্ধিমান, ঠিক জানে কারে কি কইতে হয় আর কারে কেমনে রাজি করাইতে হয়। এক মিনিট আমি একটু লিপস্টিকটা রিটাচ করে আসি। তুমি আগে বলো যে মন শব্দটার মানে কি? মন খুব সহজ, জানি তো, কিন্তু আমি একা কেন বলবো? সবাই বলবে, আর কেউ যদি না বলে আমি কিন্তু তার উপর ভীষণ রেগে যাব। আর সবার আগে মন নিয়ে বলবে সমরবিনা। আরে কি করছো কি? বাবা হাঁটুতে ব্যথা। প্লিজ কাম অন দ্য স্টেজ। অল ইয়ার্স। নাও ধরো। বিনা, চুপ করে থেকো না, বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। আমার কাছে মন শব্দটার মানে হলো ভালোবাসার ঘর, মানে যেখানে ভালোবাসা বাস করে। সে একটা মানুষ যতই কিপটে হোক না কেন, বা সে ভালোবাসার মানে বুঝুক চাই না বুঝুক, তাকে দেখেই বুকে ধুকপুকুনিটা হয় তো। কিন্তু সেই ধুকপুকুনির মধ্যে কোনো ভয় থাকে না, থাকে ভালোবাসা। তবেই সেই ভালোবাসা ঠাঁই পায় মনে। আর হ্যাঁ, সেই কিপটে লোকটাই যদি নিজের বউকে ভালোবেসে আকাশ থেকে চাঁদ এনে দেয়, তাহলে তো ভালোই হয়। সেই ভালোবাসা আরো বেড়ে যায়। তাহলে সে অনেক ভালোবাসা রাখার জন্য মনটাও হতে হয় অনেক বড়, তাই না? কি বললে? আকাশের চাঁদ? হ্যাঁ, আকাশের চাঁদ কত খরচা হবে একবার ভেবে দেখেছো? মানে ধরো যাতায়াতের খরচা, তারপর ইসের। এই দাদা, হাঁটবো না তো। বৌদি কিন্তু তার মনের কথা বলে দিয়েছে। এবার তুমি বলো তোমার কাছে মন মানে কি? বলো। বেশি পাকামো করিস না। মন মানে হচ্ছে মন মানে কিন্তু শুধু ভালোবাসা নয়, দায়িত্ব, কর্তব্য, সেভিংস। হ্যাঁ, সেভিংস মানে যে মনকে ব্যবহার করে তুমি টাকা কামিয়েছো, মন দিয়ে মনে রেখে সেই টাকা রক্ষা করেছো, আর মনে করে সেই টাকার প্রতিটি পাই পয়সার হিসেব কষে রেখেছো এইখানে। ঠিক, একদম ঠিক। এই তো, এতেই সব আছে। ওই জন্যই তো ওনার মন পড়ে থাকে এইখানে। ওই যে কথায় বলে না, প্রেম বাড়ে শায়রিতে আর সমর বাঁচে